হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগতম। আজ জানাচ্ছি আমাদের ডিজিটাল মার্কেটিং জিরো টু হিরো কোর্স আপনাদের ইনস্ট্রাক্টর আমি তানজিল আহমেদ। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা জাস্ট চলে যাব, আমরা এখান থেকে business.facebook.com যেই অপশনটা আছে আমরা এখানে চলে যাব। এই ইউআরএল এ আপনারা চলে যাবেন business.facebook.com। business.facebook.com এ যাওয়ার পরে আমরা জাস্ট আপনাদের কাছে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে কিন্তু আপনারা এরকম দেখতে পাবেন, আর যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এরকম দেখতে পাবেন। আমার যেহেতু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে দ্যাটস ওয়াই আপনি এরকম দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাবেন এরকম ভাবে। আমি লগ আউট করে নিই। লগ আউটের জন্য এই যে আমার পেজ অ্যাকশন, এখান থেকে আমরা জাস্ট লগ আউট অপশনে ক্লিক করে দিব। লগ আউটে ক্লিক করে দিলে আমরা জাস্ট এই ইন্টারফেসটা আপনারা সবাই দেখতে পারবেন। মাথায় রাখবেন আমি যেটা বলেছিলাম গত পর্বে, যে বিজনেস ম্যানেজারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো এই জন্য অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনি জাস্ট এখান থেকে লগ ইন উইথ যদি ফেসবুক করেন তাহলে আপনার যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে অটোমেটিক সেখানে যাবে। আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে গেলেও আপনার কিন্তু এখান থেকে কি করতে হবে, আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু লগ ইন করে নিতে হবে। সো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে নিচ্ছি। আমি এখান থেকে আমার যে পার্টিকুলার অ্যাকাউন্ট আছে আমি সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। সো আমার অ্যাকাউন্টটা আমার এখানে লগ ইন হয়ে গেলে আমি জাস্ট লগ ইনে ক্লিক করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে, অ্যাকাউন্টটা লগ ইন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসতেছে। সো ইন্টারফেসটা আসার পরে আপনি জাস্ট এখানে আপনার বিজনেস অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন। ধরেন আমি দিলাম তানজিল মার্কেটিং। ওকে, আমি দিয়ে জাস্ট আপনার তানজিল আহমেদ তানজিল, বা আমি এখান থেকে আমার নামটা না দিয়েও আমি এখান থেকে দিয়ে দিতে পারি এরকম ওয়াসফট। ঠিক আছে, অ্যান্ড আমরা এখান থেকে আমাদের বিজনেস ইমেল অ্যাড্রেসটা দেবো। সো আপনার বিজনেস ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে আমার যে বিজনেস ইমেল অ্যাড্রেসটা আমি সেটাকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার বিজনেস ইমেল অ্যাড্রেসটাকে দিয়ে দিচ্ছি। ওকে, দেন আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আপনার যদি এরকম অপশন আসে যে আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখেন ইউ হ্যাভ রিচ লিমিট অফ দ্য নাম্বার অফ বিজনেস অ্যাকাউন্ট ইউ ক্রিয়েট এট দিস টাইম। আমি কিন্তু আমার যে বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট আছে এটা দিয়ে অনেক বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, দ্যাটস ওয়াই আমাকে ক্রিয়েট করতে দিচ্ছে না। আপনাদের কাছে যদি না ক্রিয়েট করার পরে এমনটা আসে সেক্ষেত্রে আমাদের ফেসবুকের হেল্প সেন্টারে যোগাযোগ করতে হবে। আমার এখানে দেখায় আপনার এভাবে জাস্ট সাবমিট করে দিলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমি আপনাদের দেখাই, যদি আমার বিজনেস facebook.com এ গেলে আমার অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি। দেখেন এখান থেকে আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন আছে এবং আমার বিজনেস ম্যানেজার কয়েকটা আছে। এখানে আপনাদের যদি দেখাই, দেখেন এই যে কাইড বাংলাদেশ নামে একটা বিজনেস ম্যানেজার আছে, তানজিল আহমেদ নামে একটা আছে, পুরাতন বই কর্নার নামে, লিমনের একটা আছে, সাজের একটা আছে, অলরেডি অনেক, এবং আরো দেখেন 10টা অ্যাসেস্টে আমাদের কিন্তু আছে। সো আমাদের এখান থেকে মেইনলি প্রায় আমার 4-5টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমাকে ক্রিয়েট করতে দিচ্ছে না। আপনারা জাস্ট এইভাবে বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপরও আমি দেখানো ট্রাই করতেছি নতুন, আমার অলরেডি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকেই যেহেতু ক্রিয়েট করা আছে, আপনারা ক্রিয়েট করা ট্রাই করেন। যদি হয় যদি না হয় আমাকে জানাবেন, আমি আপনাদের দেখা ট্রাই করবো। ঠিক আছে, জাস্ট বিজনেস ম্যানেজারে গিয়ে এইভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর অলরেডি যদি ক্রিয়েট করে থাকে দ্যাটস ওকে, আলহামদুলিল্লাহ। সো আমরা এখান থেকে মেইনলি যে জিনিসটা করবো ভাইয়া, প্রথমত ইন্টারফেসটা সম্পর্কে পরিচিত হয়ে নেই। এখানে আপনার পেজটা সিলেক্ট করতে পারবেন, যে পেজটা নিয়ে কাজ করতে চান, যে পেজটাকে এখান থেকে ম্যানেজ করতে চান। জাস্ট হোয়াটসঅ্যাপটা আছে, আমি যদি আমার ধরেন এখান থেকে আমার একটা পেজ আছে সাজকে কন্ট্রোল করবো, আমি সাজকে সিলেক্ট করে দিলে আমার সাজের পেজটা এখানে চলে আসবে। সাজের কভার দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারবেন, রিল ক্রিয়েট করতে পারবেন, স্টোরি ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে নোটিফিকেশনে গিয়ে নোটিফিকেশন চেক করতে পারবেন, প্ল্যানারে গিয়ে আপনি ইভেন্ট প্ল্যান করতে পারবেন, বা আপনার কখন কি দিবেন সেটার একটা ক্যালেন্ডারে আপনি সব জিনিসগুলো আপনি এখান থেকে কিন্তু সব জিনিসগুলোই করতে পারবেন। আপনার ক্যালেন্ডারে কখন কয় তারিখে কি ভিডিও আপলোড দেওয়া আছে সব ক্যালেন্ডারে দেখতে পাবেন। কন্টেন্টে গেলে আপনার যে কন্টেন্টটা আপনি সব দেখতে পাবেন, এন্ড প্রত্যেকটা কন্টেন্ট ডিটেলস দেখতে পাবেন। আসলে এই জিনিসগুলো নিয়ে দেখেন কত ভিউজ হয়েছে, কি কি হয়েছে নাকি সব জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং আমরা এভিডেন্সটার অপশন এখান থেকে পাচ্ছি। যাই হোক, এরপরে ইনসাইটে গেলে আমরা ইনসাইট দেখতে পাবো, ইনবক্সে গেলে আমাদের মেসেজের যে অপশনটা সেটা দেখতে পাবো, মনিটাইজেশনে গেলে আপনার পেজটা কি মনিটাইজেশনের জন্য আদৌ ইনাবল কিনা সেটা দেখতে পাবেন। দেখেন আমার এই পেজে মনিটাইজেশনের একটা ইস্যু খেয়ে আছে, সো দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছে। সো মনিটাইজেশন আপনার হবে কিনা এই জিনিসটা দেখতে পাবেন। অ্যাডসে গেলে আপনার যে অ্যাডসটা আপনি সেই অ্যাডস যদি কোনো রান করে থাকেন সেই অ্যাডস এর সামারটা কিন্তু আপনি দেখতে পাবেন। আর অল টুলসে গেলে আপনি এখান থেকে আমাদের ফুল জিনিসটাকে এখান থেকে দেখতে পাবেন। যদি দেখেন আমরা এখান থেকে ইনগেজ অডিয়েন্স বৃদ্ধির জন্য কোন কোন টুলস আছে, অ্যানালাইজ এন্ড রিপোর্টের জন্য টুলগুলা, সার্ভিসের জন্য যে টুলগুলো, অ্যাডভার্টাইজের জন্য। এবং এই যে অল টুলসে গিয়ে অ্যাডভার্টাইজ থেকে অ্যাডস ম্যানেজারে আমরা ক্লিক করলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যাডস ম্যানেজারে আমরা যাইতে পারবো, এবং যেটা নিয়েই মূলত আমাদের কাজ করতে হবে। জাস্ট অ্যাডস ম্যানেজারে আপনি চলে যাবেন।
তাহলে আপনার যে অ্যাডস ম্যানেজারটা সেটা কিন্তু এখানে, আপনার যদি কোনো অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে তাহলে আপনার কিন্তু প্রথম দিকে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বলবে, আপনারা জাস্ট ইজি ভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আমি যদি এখান থেকে দেখাই আমার সি মোর অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমার যে অ্যাডস অ্যাকাউন্টটা আমি এখান থেকে আপনার দেখাই দিচ্ছি। বর্তমানে আমি যে অ্যাডস অ্যাকাউন্টটা দিয়ে কাজ করবো আপনাদের এখানে, সো এই অ্যাডস অ্যাকাউন্টটা আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু লোডিং লঞ্চিং অ্যাডস ম্যানেজার। এবং দেখেন আমার এখানে কিন্তু আমাদের টোটাল অ্যাডস ম্যানেজারটা এখানে দেখানো হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার যে কাজটা, আপনার জাস্ট এতটুকু করে নেবেন। প্রথমত এই জিনিসগুলো করে নেন, ধীরে ধীরে আমরা প্রত্যেকটা আপনার টুলস অ্যান্ড টেকনিক নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিলিং পেমেন্টস কিভাবে কি করতে হয়, অ্যাড করতে হয়, আমরা সেই জিনিসগুলো দেখবো। আপনি যদি কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে চান বিলিং এন্ড পেমেন্ট থেকে সেটা করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট পর্বে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর কাইন্ডলি আমাকে জানাবেন যে আসলে আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে কিনা। ধন্যবাদ সবাইকে।